وتسعين اسما من أحصاها دخل الجنة. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। সবুজ শ্যামল মাটি সোনার চেয়ে খাঁটি, সবুজ শ্যামল মাটি সোনার চেয়ে খাঁটি। গাছ গাছালি পাক পাকালি পাখির গলে গান, এসব কার দান? সব সৃষ্টির স্রষ্টা যিনি আল্লাহ মেহেরবান, সব সৃষ্টির স্রষ্টা যিনি আল্লাহ মেহেরবান। আম কাঁঠাল জাম বেদনা আনারস কদবেল, থোকা থোকা লিচু আঙ্গুর খেজুর কলা আপেল। আম কাঁঠাল জাম বেদনা আনারস কদবেল, থোকা থোকা লিচু আঙ্গুর খেজুর কলা আপেল। কমলা লেবু বেল পিয়ারা, কমলা লেবু বেল পিয়ারা মাঠ ভরা ধান, এসব কার দান? সব সৃষ্টির স্রষ্টা যিনি আল্লাহ মেহেরবান, সব সৃষ্টির স্রষ্টা যিনি আল্লাহ মেহেরবান। জিকির করেন লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই তাফসীরুল কুরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলে খুশি হয়ে আল্লাহর সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পাঠ করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে ইসলামটা পরিপূর্ণতা করে রেখে গেছেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আমাদের যেমন প্রয়োজন, ঠিক এর চাইতে অধিক গুণে আখিরাতের ময়দানে আমাদেরকে প্রয়োজন। সেই নবীর উপরে আমরা সকলে মন খুলে প্রাণ খুলে দুরূদ এবং সালাম করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভূমিকা ছাড়াই আমরা আলোচনা করতে চাই। আমরা একটি মাত্র তেলাওয়াত করেছি আয়াত কুরআন থেকে। সূরার নাম হলো সূরা হাসর, আয়াত নাম্বার হলো 22। সূরার নাম কি? হাসর, আয়াত নাম্বার 22। এখানে আল্লাহ তাআলা তার নামের গুণবাচক নামের কথা বলা হয়েছে। এই আয়াতটার ভিতরে আল্লাহ তাআলা দুইটি গুণবাচক নাম আছে। আমরা আল্লাহর পরিচয় জানবো, আল্লাহর নাম জানবো, কিভাবে আল্লাহ তাআলাকে ডাকতে হয়, ডাকার মাধ্যমে কিভাবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায়, সেই বিষয়ে আমরা খুবই অল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিন, বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাহ, তিনিই হলেন আল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি হলেন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, এবং তিনি হলো গায়বেরও জানেন,
তিনি অতীতে কি হয়েছে সেটাও জানেন, বর্তমান কি হবে সেটাও আল্লাহ জানেন, ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি ঘটাবেন বা কি হবে সব কিছুর ক্ষমতাবান একমাত্র হলো আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়ার রহমানুর রহিম। আল্লাহর নাম আছে রহমান, আরেকটি নাম হলো রহিম। এই দুইটা নামের পরিচয় থেকে আমরা আলোচনা শুনবো। অল্প সময়ে অল্প আলোচনা আমরা শুনবো। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, লিল্লাহি ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নাম আছে, যেটা তোমার ভালো লাগে সেটা ধরে আমি আল্লাহকে ডাকো। কিন্তু মনে রেখো, আমি আল্লাহর জিকির করতে করতে যারা অন্য কোনো নাম বলে, অন্য কিছু বলে, তাদের সম্মুখে আমার জিকির করো না। যারা আল্লাহর জিকির করতে করতে অনেক কিছু বলে দেয়, যেমন ইয়ালি বাবা, শাহালি বাবা বা অনেক কিছু এরকম নাম জিকির করতে করতে আল্লাহর নামের সাথে লাগাই দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদারুল্লাযীনা ইউলহিকুনা, আমার নামে জিকির করতে করতে অন্য নাম জুড়ে দেয়, যারা আমি আল্লাহর নামের বিকৃতি ছড়িয়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার সাথে সাথে পাশাপাশি অন্য কারো নাম নেয়, তাদের সম্মুখে তোমরা থেকো না, তাদের সাথে আমার নাম তোমরা জপো না, তাদেরকে বর্জন করে দাও, তাদের সাথে তোমরা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন কুরআনুল কারীমের ভিতরে, আমরা আল্লাহকে কিভাবে ডাকবো, আল্লাহ তাআলাকে কিভাবে জিকির করব, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন সূরা বাকারা এর 239 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ তাআলা বললেন, ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তোমাদেরকে যেমন ভাবে আমি আল্লাহ জিকির করতে বলেছি, ডাকতে বলেছি, ঠিক তদরূপ আমি আল্লাহ তাআলাকে তোমরা ডাকবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহ কিভাবে ডাকতে বলেছে? যেভাবে আল্লাহ তাআলা ডাকতে বলেছেন সেটিও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া আখিফাতান দুনাল জাহরি মিনাল কওল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে নবী, তোমার রবকে স্মরণ করো সাজে সাজে, কান্না জড়িত কণ্ঠে, ভীতবিহ্বল ভাবে, নরম ভাবে, নিম্ন পর্যায়ে আল্লাহ তাআলাকে মনে মনে স্মরণ করো, উচ্চ স্বরে নয়, মনে মনে স্মরণ করো, আল্লাহ তাআলাকে ডাকো, তাহলে অবশ্যই ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ডাকতে হবে ভীতবিহ্বল চিত্তে, ভয় করতে হবে, ভয়ের চিত্তে, কান্না জড়িত কণ্ঠে, মনে মনে, তাদাররুআন ওয়া আখিফাতান দুনাল জাহরি মিনাল কওল। আল্লাহ তাআলাকে ডাকতে হবে। আল্লাহকে যদি আমরা ডাকি, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। তোমরা আল্লাহর নাম আর রহমান তো জেনেছো, আর রহিম তো জেনেছো, আল্লাহর নামের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের আরো 99টি নাম আছে। কয়টি নাম? 99টি নাম আছে। 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। বিশ্বনবী বলেছেন, কোন বান্দা যদি আল্লাহর 99টি নাম সিনার ভিতরে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে, সেই বান্দাকে জান্নাত দিয়ে ধন্য করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম হচ্ছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব।
الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين الغني الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন এই 99টা নাম যে বান্দা তার সিনার ভিতরে রাখতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে জান্নাত দিয়ে ধন্য করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা মুখস্থ করতে চাই কি না? এই 99টি নাম আল্লাহর নাম যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, বলেন তো দেখি যে আয়াত আমরা তেলাওয়াত করলাম, প্রথমে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি হলেন সেই আল্লাহ, তিনি কে? লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া দ্বিতীয়টা আর কোনো ইলাহা নাই। আছে নাকি? আল্লাহ ছাড়া আমাদের আর কোনো রব নাই, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মালিক নাই। আল্লাহ ছাড়া যদি আমাদের দ্বিতীয়টা ইলাহ হতো, বলেন তো দেখি ঝামেলা আমাদের ছিল কি ছিল না? দুইটা যদি আল্লাহ হতো তাহলে একজন বলতো আমি পৃথিবী এমন ভাবে তারা চালাবো, আর এক আল্লাহ বলতো আমি পৃথিবী এইভাবে চালাবো, আর এক আল্লাহ বলতো আমি 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, আর এক আল্লাহ বলতো না আমি 7 ওয়াক্ত নামাজ দিলাম। এইভাবে যদি আমাদের ইলাহা একজন না হয়ে দুইজন হইতো তাহলে আমাদেরকে ইবাদতে অনেক ঝামেলা হয়ে যেত। এক আল্লাহরই তো মন জোগাইতে পারি না আমরা, তাহলে যদি 2টা 3টা ইলাহা হতো তাহলে আমাদের কি অবস্থা হতো? আল্লাহ তাআলা বলছেন আমি সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কোনো ইলাহ নাই। বলেন তো দেখি আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে নাকি? মনে হয় আছে নাকি? কথা বলতে হবে, আছে? আল্লাহ ছাড়া কেউ নাই। এই যে তাম পৃথিবীর যত মানুষ আছে, যত মাখলুক আছে, দেখবেন কত মানুষকে আল্লাহ তাআলা রিজিকের আহার যোগায়। কত মানুষ, অহরহ মানুষ, কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, মানুষ আর মানুষ, এত মানুষকে আল্লাহ তাআলা সকলকে রিজিকের ব্যবস্থা করে। এই যে পাখিগুলো কিচির মিচির করে সন্ধ্যাবেলায়, সকালবেলা কিচির মিচির করে, পাখিগুলো জমিনে ছড়িয়ে যায়, পাখিগুলো রিজিকের জন্য ছুটে যায়। আবার সন্ধ্যা যখন ডুবিতে হয়, সূর্য ডোবার সময় আবার পাখিগুলা রিজিক ব্যবহার করে, রিজিকগুলো আহার করে, ভক্ষণ করে, আবার পাখি নিজ নিজ হিসেবে নিজের বাসায় আবার পাখিগুলো ফিরে আসে। বলেন তো দেখি সকালবেলা পাখিগুলো বেরোয় গেল, ওই পাখির রিজিকের আহার জোগাড় করে দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান এবং জমিনের নিচে, শুধু তাই নয়, জলস্থলে, পানির নিচে, পাথরে সিপাই সাপাই পড়ে কোনো প্রাণীও যদি থাকে, আমি সেই সমস্ত প্রাণীকেও আল্লাহ তাআলা সকলকে রিজিক দান করি। বলেন সুবহানাল্লাহ। শুধু আমাদের না, জলস্থলে, পানির নিচে, পাহাড়ের পাথরে সিপাই সাপাই যদি কোনো পিঁপড়া বা কোনো পিপিলিকা, কোনো প্রাণী থেকে থাকে, আল্লাহ তাআলা বলছেন সেই সমস্ত প্রাণীকেও আমি আল্লাহ তাআলা রিজিক দিই। বলেন সুবহানাল্লাহ। আমরা খাই আল্লাহর তা, আমরা পড়ি আল্লাহর তা, সব কিছু করি আল্লাহর তা, নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য। শুধু সমাজ এবং রাষ্ট্র আইন চালাতে যে চলে যায় মানুষের কাছে, আল্লাহর কাছে আর আমরা যাই না। বলেন তো দেখি বিবাহ শাদী আল্লাহ শিখাইছে কিভাবে বিবাহ দিতে হয়, কিভাবে বিবাহ খুতবা পড়তে হয়। আচ্ছা বলেন, বিবাহের সময় যদি খুতবা না পড়া হয় সেই বিবাহ কি হয়?
কথা আমার যদি বোঝেন তাহলে উত্তর দিবেন। যদি বিবাহের সময় বিবাহের পিড়িতে বসে যে খুতবা পাঠ করা হয়, সে খুতবা যদি পাঠ না করা হয়, বিবাহ কি হয়? গা ঝাড়াই যখন, মানুষের ভয় লাগলে গা ঝাড়াতে হয়, গা ঝাড়ার সময় যখন কোরআন থেকে তেলাওয়াত না করে যদি আমরা অন্য কিছু থেকে পড়ি, আচ্ছা বলেন ওই গা ঝাড়ানোর কোনো কাজ হবে? এবার আসুন, নামাজের ভিতরে যদি কোরআন থেকে তেলাওয়াত না করা হয় তাহলে কি নামাজ হয়? রমজান মাসে রোজা রেখে আল্লাহর বিধান অনুযায়ী যদি আমরা কিছু আহার না করি, আল্লাহ বলেছেন রোজা রাখবা, কিছু খাবা না, আর যদি আমরা খাই, আল্লাহর বিধান যদি লঙ্ঘন করি, তাহলে বলেন কি আমাদের ওই রোজা হবে? হবে? তাহলে এক কথায় আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী যদি কাজকর্ম না করা হয়, তাহলে সেই কাজ কখনো মুসলমান সফলতা অর্জন করে আল্লাহকে খুশি করতে পারে না। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন নামাজ কিভাবে পড়তে হবে? সেভাবে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। বিবাহ শাদী কিভাবে দিতে হবে সেটা আমাদের আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। কিভাবে আমাদের সন্তানগুলোকে লালিত পালিত করতে হবে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। কিভাবে সব কিছু করতে হবে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। তাহলে যে আল্লাহ তাআলা গোটা আসমান এবং জমিন, কুল মাখলুক সব কিছু, কুল কায়নাতকে চালানোর জন্য যত বিধান দিলেন সব কিছু আল্লাহ তাআলা দিলেন। তাহলে আমাদের সমাজ বিনির্মাণে, রাষ্ট্র পরিচালনা করার জন্য কি কি কাজ দরকার সেটা মনে হয় আল্লাহ কোরআনে দেয় নাই, তাই না? তাই এটা তো মানিনি, এই কোরআনের পথে তো থাকি না। তাহলে সব জায়গায় যদি আল্লাহ চালাতে বলে, সব কিছু যদি আল্লাহ কোরআন থেকে শিক্ষা দিয়ে দেয়, তাহলে আমাদের মনে হয় অবশ্যই অবশ্যই রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, সমাজ কিভাবে চালাতে হবে, সুদমুক্ত সমাজ কিভাবে করতে হবে, জিনা মুক্ত সমাজ কিভাবে করতে হবে, সব কিছু আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াস-সারিকাতু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাউম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যদি চুরি করে, পুরুষ এবং নারী, চোরকে ধরো, জনসাধারণের মুখে এনে চোরের হাতটা তোমরা কেটে দাও। এটা হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহ তাআলা বললেন ওয়া লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলছেন আমার দেয়া বিধান দিয়ে যারা বিচার ফায়সালা করবে না, তারা হলো জালেম, তারা হলো ফাসিক, তারা হলো মুনাফিক। এভাবে আল্লাহ তাআলা বলেছেন আমার দেয়া জীবন বিধান কোরআন দিয়ে যারা বিচার করবে না, তারা হলো কাফের, তারা হলো মুশরিক, তারা হলো জালেম। আল্লাহর বিধান হলো চোর যদি চুরি করে, চোরকে হাত কেটে দাও। বলেন তো দেখি, এই মাধবপুরে একটা মেম্বার যদি চুরি করে, পরবর্তী ভোটের সময় মেম্বারিতে দাঁড়ালে কোনো মানুষ ওই চোরের আর ভোট দেবে নাকি? কাটা হাত, কাটা হাত নিয়ে সে মেম্বারি করবে কি কায়দায়? সামনের ইলেকশনে যদি কাটা হাত নিয়ে দাঁড়ায়, আমার মনে হয় মাধবপুর ছেঁচড়া লোক ছাড়া কোনো ভালো লোকে ওর ভোট দেবে না। দেবে নাকি? যারা ছেঁচড়া, ওই হাত ভালো সময় টাকা দিল, ওই তারা ভোট দেবে। তাছাড়া যারা, যাদের বিবেক আছে, মন মরে যায় নাই, যাদের মনটা ভালো, ফ্রেশ, যাদের আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ একজন আছে এটা বিশ্বাস হয়, তারা কখনো ওই হাত কাটা চোরওয়ালার ভোট দেবে না। তাহলে বলেন আল্লাহর বিধান যদি সমাজে কায়েম হয়, একটা চোরের হাত কাটা দেখে শত শত চোর ভালো হতে বাধ্য হবে কিনা? আর চোর পাওয়া যাবে না। একজনের যদি আল্লাহর বিধান দিয়ে সমাজে বিচার করা হয়, তাহলে এই সমাজে, এই রাষ্ট্রে কখনো আর দ্বিতীয়টা চোর খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা বলেন, এই চোর মুক্ত সমাজ গড়তে, জিনা মুক্ত সমাজ গড়তে, তারপরে ধর্ষণ মুক্ত সমাজ গড়তে, সুদ মুক্ত সমাজ গড়তে শুধুমাত্র একটি কিতাব যদি রাষ্ট্রে দেওয়া যায়, তাহলে সম্ভব। এই কিতাব ছাড়া ওই রাষ্ট্রে যেই যাক না কেন, কখনো কোনোদিন চোর মুক্ত, সুদ মুক্ত সমাজ কখনো গড়া সম্ভব হবে না। হবে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, জাহিলিয়াতের যুগের সময়, অন্ধকারের যুগ, জাহিলিয়াতের যুগকে বলা হয় অন্ধকারের যুগ। সেখানে ভাই ভাইকে হত্যা করত, বাবা ছেলেকে হত্যা করত, জীবিত অবস্থায় হত্যা করত। এন জুলুমে ভরা,
জুলুমে পদার্পণ ছিল মক্কার জমিন, সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বিজয় দান করার পরে নবীজি বলেছিলেন, খায়রুল কুরুনি করনি, খায়রুল কুরুনি করনি, আমার যুগই হলো শ্রেষ্ঠ যুগ। বলেন সুবহানাল্লাহ। নবীজির যুগই হলো শ্রেষ্ঠ যুগ। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা যখন করলেন, সুদ দূর হয়ে গেল, জিনা দূর হয়ে গেল, মদ খাওয়া দূর হয়ে গেল। এক কথায় সুন্দর শুভ্র আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সমাজ মক্কা, আল্লাহুল খলক ওয়াল আমর, যে আল্লাহ সৃষ্টি করলেন সে আল্লাহর বিধান দিয়ে মক্কা জমিন চলা শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। শান্তি আর শান্তি। প্রিয় মুসলমান ভাইরা আমার, সেই সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কাফের এবং মুশরিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক আঘাত করেছিল, অনেক অত্যাচার করেছিল। ইসলাম বিদ্বেষীরা কখনো চায় নাই আল্লাহ রাসূল রাষ্ট্রের ক্ষমতায় বসে যাক। কোরআন বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা কখনো এটা চায় নাই যে বিশ্বনবী আল্লাহ রাসূল এই মক্কার প্রেসিডেন্ট হয়ে যাক। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই মক্কার প্রেসিডেন্ট হয়ে যায়, এই সমাজে চুরি থাকবে না, এই সমাজে ধর্ষণ থাকবে না, এই সমাজে ব্যভিচার থাকবে না, এই সমাজে পর্দা বিপর্দা থাকবে না, এই সমাজে অন্যায় থাকবে না, এই সমাজে সাদাবাজি থাকবে না। যখন এটা জেনে গেল, তখন মক্কার কাফের সহ আবু জেহেল, আব্দুল্লাহ বিন উবাই সহ, ওয়ালিদ ইবনে মুগিরা সহ যত নেতা খেতা কাফের ছিল, সবাই মিলে ষড়যন্ত্র করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা প্রদান করেছে। শুধু তাই নয়, মার পর্যন্ত দিয়েছে, গণক, পাগল, জাদুকার বলে গালিগালাজ করেছে। কি করে নাই? করেছে। এই সমাজে আপনি দেখেন, তারা ছিল ইসলাম বিদ্বেষী, কখনো চাই নাই আল্লাহ রাসূল কোরআন নিয়ে সংসদে যাক, এই মক্কার জমিন চালাক। আর এই সমাজে কিছু মুনাফিক আছে, দেখবেন সাদাবাজি তো করেই যায়, আবার বলে যে ওরা হলো মৌলবাদী। বলে কি না? বলে না? বিশ্বনন্দিত আল্লামা সাইদি সাহেব একটি উদাহরণ দিয়েছিলেন মৌলবাদীর একটা ব্যাখ্যা। তিনি বলেছিলেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা খুশি হই না, আমাদের মৌলবাদী বললে আমরা খুশি হলাম। কেননা মৌলবাদী শব্দটি এসেছে মূল থেকে। মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে কোরআন এবং মূল হচ্ছে আল্লাহ রাসূল। আমরা হলাম মূল আর তোমরা হলে আগাবাদী। আমাদের যদি মৌলবাদী বলো, আমরা থাকি মূলে, আর তোমরা হলে আগাবাদী। তোমরা থাকবা গাছের আগায়, 12 কোটি মুসলমান গাছের গোড়া নাড়া দেবে, মামু বাড়ি জেলদি যেয়ে পড়বা, বলেছিল না? আর মৌলবাদী এখনকার কিছু সময় মুনাফেক মার্কা মানুষ আছে, দেখবেন আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আচ্ছা বলেন, ধর্ম ব্যবসায়ী, ব্যবসা কি বলে? যখন মানুষ একটা কোনো কাজের ব্যবসা করে তখন তো বলা হয় ব্যবসায়ী, তাই না? তা আলেমরা আপনাদের মুখ থেকে বলবেন, এই যে আলেমরা বুঝলাম ধর্ম ব্যবসা করে, কোরআনের কথা বলে, ধর্মের কথা বলে, তাই ধর্ম ব্যবসায়ী, বুঝলাম। আচ্ছা বলেন, আলেমরা কি শুধু ইলেকশনের সময় কি ধর্ম ব্যবসা করে, কোরআনের কথা বলে, না সারা বছর বলে? বলেন বলেন, সারা বছর বলে না? আর কিছু কিছু লোক আছে দেখবেন ইলেকশনের সময় আসলে টুপি পরে, দাড়ি রাখে না, ইলেকশন সময় আসলে দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজের জায়গায় 6 ওয়াক্ত পড়ে, উজু করে কি না করে আল্লাহ ভালো জানে। তো ধর্ম ব্যবসা কারা? যারা নির্বাচন সামনে আসলে নামাজ পড়া ধরে তারা, না যারা সারা বছর কোরআন প্রচার করে তারা? বলেন, আপনারা বলেন। যারা নির্বাচন সামনে আসলে নামাজ পড়া মানুষকে দেখায়, যারা নির্বাচন সামনে আসলে মাথায় টুপি পরা ধরে, যারা নির্বাচন সামনে আসলে ভালো সাজে, যারা নির্বাচন সামনে আসলে মক্কায় যায়, যারা নির্বাচন সামনে আসলে সমাজ বিনির্মাণের কথা বলে, নির্বাচন সামনে আসলে জনদরদির ভাব ঢাকায়, নির্বাচন সামনে আসলে এতিম মিসকিনের মতো মানুষের সামনে পা ধরে ধরে বলে, বাবা চাচি আমার একটা সুযোগ দাও, সমাজ সুন্দর করে করবো, তোমার বিধবা ভাতার কার্ড দেবো, তোমার চালের কার্ড দেবো, তোমার তেলের কার্ড দেবো, তোমার টাকা দেবো, এই করবো তাই করবো। এভাবে ধান ধরে ধর্মের কথা বলে, ইসলামের সাজে সেজে ধর্ম ব্যবসা তো তারাই করে। কথা বলেন ঠিক কিনা? আর দেখবেন বিপদের সময়, আপদের সময় যখন জেল জরিমানা শুরু হয়, এই যে বিগত বছরগুলোতে দেখেছেন যা কিছু হয়েছে, আপনাদের সম্মুখে আপনারা সাক্ষী। বলেন, আলেমরা কি কোরআনের কথা বলতে পিছপা হয়েছে? তথা ধর্ম ব্যবসা কারা?
ধর্ম ব্যবসা কারা করে এখানেই জনগণ বুঝে যায়, বলেন ঠিক না? কিছু কিছু সমাজের লোক আছে দেখবেন, আচ্ছা বলেন এই কোরআন কি কোনো দলের? এখানে কারণ নাম মনে আছে নাকি? এই কোরআন কি কোনো দলের? কোনো দলের না। তাহলে এই কিছু কিছু লোক আছে দেখবেন বলে এই কোরআনটা ভাওতাবাজি, বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, তাদের তো সমস্যা, নাউজুবিল্লাহ বলতে হবে তো। এই কোরআন কি ভাওতাবাজি? বলেন এই কোরআনটা কে দিয়েছে? কে? সন্দেহ আছে নাকি? ভুল আছে এর ভিতরে? তাহলে এই কোরআন ভাওতাবাজি বললো কিভাবে? বলেন। কোরআনকে বলে ভাওতাবাজি, নাম ধরেই বলি। এই বিএনপির এক নেতা আছে যার নাম হলো জুলফিকার, তিনি ভাষণ দিতে দিতে বলেছেন কোরআন হলো ভাওতাবাজি। কিছু কিছু মানুষের নাম ধরে গীবত করা যায় গেছে। হাদিস বা মাসলা জানবেন, আমরা তো মুফতি না, যারা মুফতি আছে তাদের কাছে শুনবেন। কিছু কিছু মানুষের নাম ধরে গীবত করা যায় গেছে, কেননা ওই মানুষের নাম যদি না জানে মানুষ ওর কাছ থেকেও ধোঁকাবাজি হবে, গীবত হবে, বা ওর কাছ থেকেও মানুষ খারাপ পথে অতিবাহিত হবে। এই জন্য সেই সব মানুষের নাম ধরে গীবত করা যায় গেছে, কেননা মানুষ যেন তার কথা শুনে ঘৃণা করে, তার কাছে না যায়, তার কথা নাও। তো তুমি কথা বললে কি হবে যে কোরআন ভাওতাবাজি? তোমার ভিতরে যা কিছু আছে সেটা তো নাই, কিছু নাই। আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন বাল কাইদুল ফরিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দেহে কোরআন নাই, যে অন্তরে কোরআন নাই, যে বুকে কোরআন নাই। আমাদের সমাজে দেখা যায় অনেক বাড়ি থাকে, 1 বছর 2 বছর বাড়ি থেকে অন্য জায়গায় চলে যায়, এমন মানুষ সমাজে নাই। বাড়ি নাই, বাড়িটা পড়ে আছে, বাড়িতে তালা মেরে 1 বছর 2-3 বছর চলে গেছে অন্য জায়গায় থাকতে, বলেন এমন মানুষ সমাজে নেই? কথা না বলে তো ওয়াজ হয় না, আছে না? আছে, হয়তো আমাদের গ্রামে নেই, অন্যান্য জায়গায় থাকতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বাড়িতে তালাবদ্ধভাবে 1-2-3 বছর থাকার পরে, কেউ বসবাস না করার পরে বাড়িটার ভিতরের অবস্থা মাকড়সার জালে যেমন ভয়াবহ হয়, যে অন্তরে কোরআন নাই, আল্লাহ রাসূল বলেছেন ওই উজার গৃহর মতন, ওই ঘরের মতন মাকড়সায় সব ওই বান্দার অন্তরে জাল বেঁধেছে। বলেন তো দেখি, যার অন্তরে কোরআন নাই, যার অন্তর মাকড়সার মতন ময়লা আবর্জনা দিয়ে ভরা, ওই অন্তর থেকে, ওই মুখ থেকে ভাওতাবাজি কথা আসবে না? যে ভালো মানুষের মুখ থেকে আসবে। সুতরাং আমরা বলবো, মুখ আল্লাহ তোমারও দিয়েছে, আমাদেরকেও দিয়েছে। তোমাদের মুখ দিয়ে আল্লাহর বিপক্ষে কথা বলবা, কোরআনের বিপক্ষে কথা বলবা, আর আমাদের মুখ থেকে তোমাদের প্রতিহত করব, তোমাদের উপরে মুখের জিহাদ করব, হাতের জিহাদ করব। যে হাত দিয়ে আল্লাহর বিপক্ষে কথা বলবা, যে হাত দিয়ে ইসলামের বিপক্ষে কথা বলবা, যে হাত দিয়ে নবীর বিপক্ষে কথা বলবা, যে হাত দিয়ে আলেম ওলামাদের উপরে অত্যাচার করবা, আল্লাহ তোমাদেরকেও হাত দিয়েছে, আমাদেরকেও হাত দিয়েছে। আমাদের হাত দিয়ে তোমাদের হাত আমরা প্রতিহত করবো, বলেন ঠিক কিনা? আমরা যদি হাত দিয়ে সত্যের পক্ষে না থাকি, এই হাত কিয়ামতের ময়দানে আমাদের বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে কিনা? কোরআনের ভিতরে দেখেন, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা শোনো শোনো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা সকলে তোমাদের জবানটা তালা মেরে দেব, বন্ধ করে দেব। তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ মুখ দেহ অঙ্গ যাহা কিছু আছে না কেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব খুলে খুলে বলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَأُوذِيَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا كَانَ فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। কিয়ামতের ওই মহা মুসিবতের দিন আল্লাহ তাআলা যখন এই কিতাব আকারে হাতে তুলে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, এই নাও তোমার আমলনামা, তোমার কাছে আমি দিলাম। তুমি আল্লাহ তাআলা যে তোমাকে 70 বছর হায়াত দিয়েছিল, ওই 70 বছরের আমলনামা তোমার হাতে দিলাম।
বান্দা তুমি দেখো এবং পড়ো, তোমার আমলনামা নিজেই পড়ো, পড়ে পড়ে বুঝতে পারবা যে আমল করে আখিরাতে এসেছো, এই আমলের দ্বারা তুমি জান্নাতে যাবা কিনা। এবার পড়তে পড়বে দেখবেন প্রথম লাইন আছে, পরের পৃষ্ঠা উল্টায় দেখবে জোহরের নামাজ আছে, আসরের নামাজটা ফাঁকা, মাগরিবের নামাজ আছে, এশার নামাজটা ফাঁকা, ফজরের নামাজটাও ফাঁকা। বলেন তো দেখি, স্কুলে যখন আমরা যাই, স্যারে যখন হাজিরা ডাকে, উপস্থিত আর অনুপস্থিত চিহ্ন দেয় কি দেয় না? কিয়ামতের ময়দানে এই দুনিয়াবিক, আল্লাহ নবী বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, আখিরাতের হলো শস্য ক্ষেত দুনিয়া। দুনিয়ায় যত আবাদ করবেন, মাঠে যেমন আমরা আবাদ করি, সিজনের শেষে একটা ফল আসে আমাদের অনেক, ঠিক দুনিয়া হলো শস্য ক্ষেত, আখিরাতের জন্য আমাদের হলো রুজি কামাই। এটা হলো আমাদের ক্ষেত, এখানে যত ফসল ফলাবেন, যত আমল করবেন, ওই জায়গায় যে ফলগুলো পেয়ে যাবেন। এভাবে আমল নামা উল্টাইতে উল্টাইতে দেখতে দেখতে দেখবে আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ আছে, এশার নামাজ নাই, ফজরের নামাজ নাই। নামাজগুলো পড়ার না পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদের জায়গাগুলো সব খালি করেছেন। এভাবে বলবে আর বলবে, লা সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আল্লাহ, এমন কিতাব কি জন্য আমাদেরকে দিলে? এ কি এমন একটা কিতাব আমাদেরকে দিলে? আল্লাহ, এখানে ছোট গুনাহও লেখা আছে, বড় গুনাহও লেখা আছে, যেটা রাতে গোপনে গোপনে ঘরের ভিতরে করেছি, যেটা দুনিয়ার কেউ দেখে নাই, সেই গুনাহটাও আজকে আমার আমলনামায় আছে। এভাবে আমলনামা পড়বো আর আমরা সবাই দেখতে থাকবো। আমার কত ওজন আছে আখিরাতের ময়দানে দেখা যাবে, আমার কত ক্ষমতা আছে আখিরাতের ময়দানে দেখা যাবে। দুনিয়াতে কত তো ক্ষমতা আমাদের আছে, দুনিয়ার ক্ষমতা কি হবে, মরে গেলে আজমলে কাল দুদিন। তো আখিরাতের ময়দানে দেখা যাবে কার কত ক্ষমতা আছে আমলের। সম্মানিত ভাইরা আমার, যে আলোচনা করেছিলাম আমরা সে জায়গায় ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তিনি হলেন আল্লাহ, যিনার কোনো ইলাহা নাই, আর কোনো শরীক নাই, তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। মাধবপুর পাড়ার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সকলকে আমল করে এই দুনিয়াতে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। আখির দাওয়ানা।